হোমগড় ইউথ কমিটির প্রতিষ্ঠাতা সৌরভ দাস এবং আমাদের অভিজিৎ আটা, যারা অত্যন্ত পশুপ্রেমী, যে এলাকায় যে কুকুর, যে পথচরতি কুকুর, তাদেরকে তাদের খাবারের ব্যবস্থা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা, কোনো যদি জায়গাতে তাদের অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সুস্থ করার দায়িত্ব তারা অত্যন্ত সুন্দরভাবে করে থাকে। এদের যে যৌথ উদ্যোগে তাদেরকে যে চিকিৎসা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যা আমাদের এলাকাবাসী হিসাবে অত্যন্ত গর্বের এবং আনন্দের। নমস্কার, আমি বাসুদেব রুই দাস, হোমগড় ডক্টর বি.আর. আম্বেদকর সোসাইটির সভাপতি। আমরা দীর্ঘদিন লক্ষ্য করছি এই এলাকার যে হোমগড় ইউথ কমিটির প্রতিষ্ঠাতা আমাদের সৌরভ দা এবং এই কমিটির সদস্য অভিজিৎ আটা দীর্ঘদিন এলাকার আমাদের যে সমস্ত পথচারী কুকুর তাদের রক্ষণাবেক্ষণ, খাওয়া দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা ওনারা করে। ওনাদের এই মহৎ কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে ওনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অভিজিৎ, ডাকনাম রকি, ও আমার দোকানের সামনে প্রত্যেক দিন মানে রাস্তার কুকুর দেখে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রত্যেক দিন বিস্কুট বা নানা রকম খাবার বা ট্রিটমেন্ট করে। তোমরা থাকতে পারলেও তোমাকে দিয়ে যায়, আমাকেও দিয়ে যায়। হোমগড় ইউথ কমিটি, যে সৌরভ দাস এদের যে সংগঠনটা, এরা শুধুমাত্র যে পথচলতি কুকুর বা এদের সেবায় নয়, বিভিন্ন রাস্তার ধারে যেখানে পুকুর পাড়ে, রাজারবাঁধের পাড়ে, বিভিন্ন জায়গাতে যে বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমাদের জীবনে, আমাদের যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন ঘটছে, এর কারণ হচ্ছে আমাদের বৃক্ষ নিধন। সেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং যে বৃক্ষগুলি আমাদের দুষ্প্রাপ্য বৃক্ষ, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই সব তাদেরকে সংরক্ষণ করা। আমার এমনিতেই আমাদের হোমগড়ে এই প্রচেষ্টাটা যেভাবে রয়েছে, তা আমার মনে হয় আমাদের পশ্চিম মেদিনীপুর কেন, পশ্চিমবাংলায় অন্য কোনো জায়গাতে এত উন্মাদনার সঙ্গে কোনো জায়গাতে হয়ে থাকে বলে মনে হয় না। কোনো রক্তদান শিবির কর্মসূচি কমিটি করে থাকে, এবং যে দুস্থ ছাত্রছাত্রী, দুস্থ অসহায় যারা বিয়ে দিতে পারছে না বা রোগী, তাদের বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে এরা অগ্রণী ভূমিকা পালন করে। এদের প্রত্যেকটা টিমের যে ছেলেরা আছে তারা অত্যন্ত মহানুভব, এবং তারা এলাকার মানুষের পাশে এবং সুন্দর প্রচারহীন জনসংযোগ, যেটাকে বলে, যে আমরা হয়তো হোমগড়বাসী হিসাবেই জানি না যে এরা অত্যন্ত সুন্দরভাবে এরা এই প্রচেষ্টাটা গ্রহণ করে, যেটা হয়তো অন্যান্য জায়গাতে প্রচারের আলোয় আসে, কিন্তু আমরা বিনা প্রচারের আলোতেই এরা এই ধরনের কাজ করে থাকে, যা এলাকার বাসীর পক্ষে অত্যন্ত মঙ্গলজনক।